রাতের নিঃসঙ্গ রাজধানীতে খেটে খাওয়া মানুষের বিশ্রামের সুযোগ নেই খাবার জোটানোর জন্য। খাওয়াইবো কারা? কষ্ট লাগলে কি করতাম? আমি ভিক্ষা করতাম না, মানুষের ভিক্ষা করা নিতে পারতাম না। জামাইয়ের কাছ থেকে আয় করছে 88 বন্যার 1 বছর আগে। শুধু মানুষই নয়, রাস্তায় ঘুরে বেড়ানো কুকুর বেড়ালো খুঁজে ফেরে খাবারের সন্ধানে। তাদেরও তো চলে বেঁচে থাকার লড়াই। রাতের ঢাকা যেন ভিন্ন রূপে হাতছানি দেয়। নেই কোলাহল, নেই কর্মব্যস্ততা, তবে অনেকে ঘরে ফিরলেও জীবিকার তাগিদে খেটে খাওয়া মানুষের লড়াই চলে রাতেও। শুধু মানুষই নয়, রাস্তার প্রাণীদের সংগ্রাম করে বাঁচতে হয়। আবির হোসেনের রিপোর্টে ক্যামেরায় ছিলেন ইলিয়াস শেখ। রাতের এই ফাঁকা রাস্তায় জানান দেয় ঢাকা নগরীর সঙ্গী এখন নিঃসঙ্গতা। নেই তেমন যানবাহনের শব্দ, নেই হর্নের চিৎকার। তবে রাতের নিঃসঙ্গ রাজধানীতে খেটে খাওয়া মানুষের বিশ্রামের সুযোগ নেই খাবার জোটানোর জন্য। খাওয়াইবো কারা? কষ্ট লাগলে কি করতাম? আমি ভিক্ষা করতাম না, মানুষের ভিক্ষা করা নিতে পারতাম না। জামাইয়ের কাছ থেকে আয় করছে 88 বন্যার 1 বছর আগে। আর দ্বিতীয় বিয়ে করছে পরে। শুধু মানুষই নয়, রাস্তায় ঘুরে বেড়ানো কুকুর বেড়ালো খুঁজে ফেরে খাবারের সন্ধানে। তাদেরও তো চলে বেঁচে থাকার লড়াই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আবার কিছু মানুষ দিন শেষে ক্লান্ত শরীর নিয়ে ফুটপাতেই ঘুমিয়ে পড়েন এক চিলতে কাপড় জড়িয়ে। কিন্তু পুরো শহর ঘুমিয়ে পড়লেও টিএসসি যেন এক অন্য জগৎ। এখানে রাত মানেই আড্ডা, গরম চায়ের কাপে চুমুক আর প্রিয় মানুষের সাথে প্রশান্তির গল্প। রাত হলেই যেন ঢাকা শহর হারিয়ে ফেলে তার কর্মব্যস্ততা। কেউ ফিরে কর্মশেষে, আবার কেউ যায় কর্মের খোঁজে। কত না বলা গল্প যেন আমাদের আশেপাশে লুকিয়ে থাকে, কয়টাই বা আমরা জানি। আবির হোসেন, নিউজ 24, ঢাকা।